নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি উচ্ছে, কুমড়ো আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি, যেটা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর একটু নতুনত্ব স্বাদ আনবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই কড়াই গরম করে নিয়ে নিলাম 2 টিস্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে আর 8 থেকে 10টা রসুন কুচি। ফ্লেমটাকে লোতে রেখে কালো জিরে আর রসুন কুচিটাকে ফ্রাই করে নেব 15 থেকে 20 সেকেন্ড। এখন এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আলুটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল লাল করে ফ্রাই করে নেব, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। প্রায় 1 মিনিট আলুটাকে একটু ফ্রাই করে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা কুমড়ো। অল্প পরিমাণে কুমড়ো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। কুমড়োটাকেও একটু ভাজা ভাজা করতে থাকবো। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এইভাবে নাড়তে নাড়তে ভাজা করতে থাকবো। এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর খুব বেশি উপকরণও লাগে না। এখন দিয়ে দেব উচ্ছে। 4টে ছোট সাইজের উচ্ছে প্রথমে গোল গোল করে কেটে তারপর অর্ধেক করে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি। আলু আর কুমড়োর মধ্যেই উচ্ছেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। উচ্ছেটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এটা খুব তাড়াতাড়ি বানানোও যায় আর সময়ও লাগে খুবই কম। দুই থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে হবে। লবণ আর হলুদ দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করতে থাকবো। সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য 3 মিনিটের জন্য ঢেকে দেব। আর এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো। 3 মিনিট হয়ে গেছে। এটা প্রায় হয়েই এসেছে আর সবকিছু খুব ভালো করে নরমও হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে মেশাতে মেশাতে জাস্ট 1 মিনিট রান্নাটা করে নেব। পোস্তটা দেওয়ার পরে খুব একটা বেশি সময় আমরা রান্নাটা করব না। সমস্ত কিছুকে জাস্ট হালকা করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তৈরি হয়ে গেল উচ্ছে দিয়ে খুবই সহজ একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এটা তো খেতে আমার ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ওভেনটাকে অফ করে দেব। তারপর এটা একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেব। আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আগামী দিনেও আরো নতুন নতুন রেসিপি আসছে। এরকমই সহজ সহজ রেসিপি দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।